আছে যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যার জীবন আছে মতের সাথে গ্রহণ করাই লাগবে। মত কারোর জন্য মাপ নেই? আছে? জোরে বলেন আছে। নাই মতের বিছনায় সবারই শোয়া লাগবে, কবরে সবারই যাওয়া লাগবে কিনা? যারা জমিদারি করতেছে বাহাদুরি, যারা 20 তলার উপরে আছে তাদের ওই কবরে যাওয়া লাগবে কিনা? মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়া লাগবে কিনা? কবর কারো চেনে বড় লোক ধনী, কারো চেনে না। কবর চেনে শুধু নেক আমল। নেক আমল যার থাকবে আমল নামায়, তার কবরের মধ্যে সুখ আর শান্তি কতদিন জোরে বলেন? কতদিন? অনন্তকাল, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে তার সুখ আর শান্তি। আর যার নেক আমল থাকবে না, যার আমল নামে ভাগবত আমল থাকবে, ওই কবরের মধ্যে দুঃখ আর কষ্ট, ওই দুঃখ কষ্ট থাকবে ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন লিল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়া আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন ও বান্দা, তোমাদের মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নেবে জোরে বলেন? কি নেবে? একটু জোরে বলেন। কি নেবে? কিসের পরীক্ষা? কথা বলেন। কিসের পরীক্ষা আমার আল্লাহ নেবে? মা গো আমাদের পরীক্ষা নেবে আমার আল্লাহ, আমাদের কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে সেই কর্মের পরীক্ষা আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ভালো কর্ম করলে ভালো রেজাল্ট, আর খারাপ কর্ম করলে খারাপ রেজাল্ট। আল্লাহ বলেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ওই আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কার ইবাদত? আমাদের সৃষ্টি করেছেন কে? কথা বলেন। আমার আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য। সে আল্লাহ বলতেছেন বান্দারে সুন্দর একটা দুনিয়া সৃষ্টি করেছি তোমাদের জন্য, ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যা আমার ইবাদত করা। আর আমি যখন ডাক দিব তখন আমার ডাকে তোমরাই আমার কাছে সবাই চলে আসবা। কথাটা ভালো না মন্দ? কথা বলেন। আমার আল্লাহ বলতেছেন ও বান্দা তোমরা সবাই চলে আসবা। আমরা তখন প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। কি করেছিলাম? ওয়াদা করেছিলাম রব্বুল আলামিন ওই সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। আর তুমি যখন ডাক দিবা তোমার ডাকে তোমার কাছে আমরা সবাই চলে যাব। ওয়াদা করেছি কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছি। ওয়াদাকে আমরা রাখিছি। কথা বলেন। ওয়াদা রাখিছি। ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? কথা বলেন। আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছেন, সেই আল্লাহর হাতে ধরা দেওয়া লাগবে কি লাগবে না? কুয়েত যদি চলে যান, ভারত যদি চলে যান, আমেরিকা যদি চলে যান, ছাড় আছে। কথা বলেন। ছাড় পাবেন। আল্লাহ বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলতেছেন হে জিন, হে মানব, তোমার রবের কোন নিয়ামতে অস্বীকার করার ক্ষমতাটা নাই? আছে। আল্লাহ বলেন বান্দারা ক্ষমতায় যদি তোদের থেকে থাকে আসমান জমিন পাড়ি দিয়ে এক পাশ দিয়ে তোরা পালাইয়া চলে যা, পারবো কি? কথা বলেন। কোন পাশ দিয়ে যাব? যে পাশ দিয়ে যাব সেই পাশে আল্লাহর আসমান আল্লাহর জমিন, আমাদের কোথাও পালানোর ক্ষমতা আছে নাই? দুনিয়ার মাবুনগর সেই রহমানকে তোমরা, সেই রহমানকে তোমরা মহব্বত করো এবং ইবাদত করো। আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন। কথা বলেন। যার আপন ভাবতেছো সে কোনদিন আপন আছে? জোরে বলেন। তোমার আমার আপন কি একটা ভাবনা, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনায়। আমার তোমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনায়। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন জানে কেউ?
কথা বলেন, কেউ জানে না কখন মরণ। এখনই আমি বাড়িতে যাব, কোনো গ্যারান্টি আছে কি? আপনি বাড়িতে যাবেন, কোনো গ্যারান্টি? ও দুনিয়ার মা বোন, যার জীবনের কোনো গ্যারান্টি নাই, সে কেন এত বাহাদুরি করে, কেন এত জমিদারি করো মাগো, এত কত অহংকারী করো? অহংকার কোথা থেকে আসে মাগো? কিন্তু তোমার তো জীবনের কোনো গ্যারান্টি নাই। আছে? জোরে বলেন। ধন সম্পদ নিয়ে তুমি অহংকার করো, তুমি সন্তান নিয়ে অহংকার করো, ওই ধন সম্পদ তোমাদের সেকেন্ডের মধ্যে ধ্বংস হতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? কার ধন সম্পদ নিয়ে গো তুমি বড়াই করো, অহংকার করো? এ দুনিয়ার মা বোন গা, আল্লাহ তাআলা বলেন নুরং কুদুহান্নাসু ওয়াল হিজর। আল্লাহ বলতেছেন ওই মানুষের পাথরকে আমি জাহান্নামের আগুন বানাবো। জোরে বলে নাউজুবিল্লাহ। কি বানাবি? কথা বলেন। মানুষের পাথর দিয়া জাহান্নামের আগুন বানাবে ঘোষণা করেছেন আমার আল্লাহ। কিরা ঘোষণা করেছে? কথা বলেন। মানুষের পাথর দিয়া জাহান্নামের কি বানাবে? আগুন। থালি বোঝা যাচ্ছে ওই জাহান্নামের খড়ি হবে একমাত্র মানুষের পাথর। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই ঘোষণাটা শুনে ওই পাথর গলে গলে যাইতেছে, ওই পাথর খসে খসে পড়তেছে, আবার কিছু পাথর ফেটে ফেটে যাচ্ছে, আবার কিছু পাথর অমর হয়ে আছে। কার ভয়ে গলে যাচ্ছে? কথা বলেন। ওই পাথর কার ভয়ে খসে খসে পড়তেছে? ওই পাথর কার ভয়ে ফেটে ফেটে যাচ্ছে, আবার কিছু পাথর অমর হয়ে আছে। এ দুনিয়ার মা বোন গা, আমরা হলাম মানুষ। আল্লাহ তাআলা আমাদের সর্বশ্রেষ্ঠ জীব, আমরা মানুষ। সেই মানুষগুলো আমাদের মধ্যে আল্লাহ জ্ঞান দেছে, বুদ্ধি দেছে, কত বেরেন দেছে কিনা? জোরে বলেন। কোন জীবের মধ্যে কি দেছে? দেছে কোন জীবের মধ্যে নয়। আমার আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দিকে মানুষকে শিরা করেছে এবং মানুষের জন্য খাবারও শিরা। কথা বলেন না কে? দুনিয়ার মা বোন গো, সেই শিরা মানুষ হইয়া আমরা আমাদের আল্লাহর প্রতি কোনো মহব্বত আছে কি? আল্লাহর প্রতি কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ভয়, দোজখের কোনো ভয়, কোনো কিছুরই ভয় নাই। আজকে বাদে কালকে চলে যেতে হবে কবরে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মন করে নাকির আসিয়া বলবে মার রব্বুকা ও আমার দিনুকা মান্নাবিউকা। না পারিলে প্রশ্নের জবাব মাগো, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কবরের আযাব। দুনিয়ার মা বোন গো, রব আমার আল্লাহ, ধর্ম আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বান্দা, রব তোমার আল্লাহ, কিন্তু সেই আল্লাহর কতটুকু ইবাদত করছো, সেই আমল নামাটা দেখবে কি দেখবে না? কথা বলেন। দুনিয়ার মা বোন গো, ধর্ম তোমার ইসলাম, সেই ইসলামের প্রতি তোমাদের কতটুকু গুরুত্ব ছিল, কতটুকু দিনটা ইসলামের দিন কায়েম করেছো, দিনকে তুমি প্রতিষ্ঠিত করেছো। হে দুনিয়ার মা বোন গো, প্রশ্নের পর প্রশ্ন চলে আসবে। এমনকি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর অনুসরণ কতভাবে করেছো, ওই নবীকে তুমি কিভাবে মহব্বত করেছো? খালি দুরুদ সালাম দিয়ে মহব্বত করলে হবে না, ওই খাবার পরে মিষ্টি খেলে কিন্তু সুন্নাত আদায় করা হয় না। দুনিয়ার মা বোন গো, আপনার স্বামী আপনার সন্তানকে আমার নবীর রাসূলের মহব্বতে লাগাইয়া দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। খবরে বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, খবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খবর বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না, খবর বলে ডাকিয়া
চেয়ারম্যানের বিবির আমি চিনি না নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা কালিমা লা ইলাহা মহব্বতে ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবর বালা ডাকিয়া পিরদান মাতবার চিনি না কবর বালা ডাকিয়া ওই পিরদানের বিবির আমি নেক আমল না থাকলে বান্দা হব আশাপের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কবর বালা ডাকিয়া এমপির বিবির আমি চিনি না কবর বালা ডাকিয়া প্রধানমন্ত্রীর চিনি না নেক আমল না থাকলে বান্দা হব পোকে চোখের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব পোকে চোখের বিছানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দুনিয়ার বাবুন গো ওই কবর বড় লোককে চেনে না কবর ধনীকে চেনে না কবর এমপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিবিকেও চেনে না কবর চেনে শুধু নেক আমল কথা বলেন নেক আমল না থাকলে কবরের মধ্যে শান্তি পাওয়া যাবে কি আপনার বাড়িতে একজন আসবে বলে আপনার বাড়িতে এত সাজগোজ কিসের এত রান্না বাড়া কিসের বলে আজকে আসতেছে চেয়ারম্যান একটা বিবি কথা বলেন আপনি এমন দামি খাবার জোগাড় করবেন তার জন্য দামি দামি বিছনা পেড়ে দেবেন দুনিয়ার মাবুন গো আর কবরে কারো চেনে না চেনে শুধু নেক আমল কবর কি চেনে কথা বলেন নেক আমল ছাড়া কবরে ঢোকা যাবে দুনিয়ার মাবুন গায় কবরের মধ্যে শুধু বিপদ আর বিপদ ওই কবর হযরত মা ফাতিমাকেও কবর চিনি নাই চেনেছে জোরে বলেন মা ফাতিমা তো জোহরাকেও কবর চিনি নাই কেননা ওই মা ফাতিমা তো জোহরা যেদিন ইন্তাকাল করলেন ইন্তাকাল যখন করলেন মা ফাতিমার কবরটা কাটতে গেলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর কাটা যখন হয়ে গেল আবু যার কবরের মধ্যে দাঁড়িয়ে বলতেছে কবরের মাটি আজকে কে কবরে আসতেছে তুমি কি জানো এই কবরের মধ্যে আসতেছে বিশ্ব জগতের নারীদের সর্দার মা ফাতিমা তো জোহরা তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করিও না কবর থেকে কোনো সারা শব্দ আসলেন না ওরে আবারও আবু যার বলতেছে কবরের মাটি কেন সারা শব্দ করিলেন না এই কবরের মধ্যে আসতেছে ওরে শেরে খোদা হযরত আলীর স্ত্রী তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করিও না কবর থেকে কোনো সারা শব্দ দিল না আবু যার আবারও বলতেছে কবরের মাটি কেন সারা শব্দ করলেন না জবাব কেন দিলেন না এই কবরে আসতেছেন বিশ্ব জগতের যুবকদের সর্দার হাসান আর হুসাইনের আম্মা তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করো না তাও কবর কোনো সাড়া দিলেন না তা আবু যার আবার বলতেছে কবরের মাটি তিনবার বললাম কেন সাড়া দিলে না এই কবরের মধ্যে আসতেছে বিশ্ব নবীর কলিজার টুকরা ধরে দুলানি তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি কথা বলে করো না খারাপ আচরণ করিও না কবর ভয়ঙ্কর হয়ে উঠলেন কবর ধমকের সঙ্গে বলতেছে আবু যার কে বিশ্ব জগতের নারীদের সর্দার মা ফাতিমা আমি কবরের মাটি তাও কে চিনি না আমি হলাম কবরের মাটি কে শেরে খোদা হযরত আলীর স্ত্রী আমি কবরের মাটি তাও কে চিনি না হাসান হোসেনের আম্মাকেও চিনি না বিশ্ব নবীর কলিজার টুকরা ধরে দুলনি তাও কেউ আমি কবরের মাটি চিনি না
আমি কবরের মাটি চিনি শুধু আমল আর আমল। যার আমল নামায় নেক আমল থাকবে আমার কবরের মধ্যে তার সুখ আর শান্তি। আবু যার শুনে নাও, একদিন না 2 দিন না, ওই কিয়ামত পর্যন্ত আমার কবরে শান্তিময় হয়ে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনকে বোঝা গেল ওই কবর কোনো বড় লোককে চেনে না, টাকা কোটিপতি আওলা কেউ চেনে না। কবর চেনে শুধু কি নেক আমল। কোন আমল? নেক আমল। দুনিয়ার মা বোনকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি ঈমানের সঙ্গে, যদি মহব্বতের সঙ্গে যদি আদায় করতে পারো, আমার আল্লাহ বলেছেন ও বান্দা আমি তোমাদের 5টা পুরস্কার দান করবো। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আল্লাহ বলেন বান্দারে, প্রথম নাম্বার পুরস্কার মায়ের কোলে যেমন শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন আমি শিশুর মতো তোমরা মওতের সময় ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন বান্দা মওতের পরে চলে যাইবা কবরে, আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের আযাব বন্ধ করে দিব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। 3য় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন হাসরের মাঠে ডান হাতে আমলনামাটা পৌঁছায় দেওয়া হবে। 4 নাম্বার পুরস্কার 30,000 দূরের পুল সিরাত বিজলির ন্যায় চোখের পলকে তারা পার হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওই মুমিন মুমিনা তার কোনো হিসাব নিব না, কোনো নিকাশও নিব না। ওরে বিনা হিসাবে বিনা নিকাশে তাদের হঠাৎ করে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কথা বলেন। এই 5টা পুরস্কার নিতে হলে কয় লক্ষ টাকা লাগবে? কথা বলেন। কয় কোটি? কিছু লাগে না, লাগে শুধু আমল। সেই আমলই আমরা করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোনগণ নেক আমল আপনি যদি সঙ্গে থাকে তার কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো ভাবনা কিছুই থাকে না মাগো। কবরে যাইতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো টেনশন নাই দুনিয়ার মা বোনগণ। কিন্তু কবরে আপনি যাইতে না যাইতে নেক আমল কবরে পৌঁছে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওরে কবরের মাটি এমন শান্তিময় হয়ে যাবে, কবরের মাটি ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা মায়ের কোলে যেমন তোমরা ঘুমিয়েছিলে এখন তোমরা আমার কোলে ঘুমিয়ে যাও কিয়ামত পর্যন্ত। যারা বলে সুবহানাল্লাহ। ওরে মার মতো মাটি হয়ে যাবে, মার চাইতো আদর করবে ওই কবরের মাটি। তার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। মাগো ওই কবরে যাইতে না যাইতে কবরের মধ্যে মুমিনার মুমিনাতের জন্য জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হবে। যারা বলে সুবহানাল্লাহ। নামাজগুলো ডান দিকে যা হাজির হবে, রোজাগুলো বাম দিকে হাজির হবে, কোরআনটা আপনার শীতেনে হাজির হয়ে যাবে, আপনার অন্য অন্য নেক আমল ওরা দান খরচ সব কিছু নেক আমল প্রত্যেকের দিক যাইয়া হাজির হয়ে যাবে। দুনিয়ার মা বোন গো আপনার যে কোনো বিপদ কবরের মধ্যে আসতে থাকবে, কোনো কিছু কবরের মধ্যে ঢুকতে পারবে না। কেননা চতুর্দিকে আপনার আমল আর আমল, ডান দিক থেকে আসতে যাবে মাগো নামাজ আপনার ঠেকাইয়া দিবে, আপনার বাম দিকে আসতে যাবে আপনার রোজায় ঠেকাইয়া দিবে, ওরা শীতের দিকে আসতে যাবে আল কোরআন আপনার ঠেকাইয়া দিবে, ওই প্রত্যেকের দিকে আসতে যাবে আপনার অন্য নেক আমল ঠেকাইয়া দিবে। কবরের মধ্যে আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই। কবরের মধ্যে মহাসুখী আপনি থাকবেন ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবুরা, একটা ফেরেশতা এসে হাজির হবে, ওই ফেরেশতা বলবে আল্লাহ এ আল্লাহর বান্দারে তুমি একটু শয়তানের দিকে তাকায়া দেখো। ওই তোর তাকায়া দেখবে, তখনই বলবে কি দেখতে পারলে? দেখবে জান্নাতের সমস্ত নিয়ামত আমি দেখতে পেরেছি। আবার চোখ তিনি বলবে পতনের দিকে একটু তাকায়া দেখো, পতনের দিকে তাকায়া থাকবে, তখন বলবে কি দেখেছো? বলবে জাহান্নামের গর্জন, জাহান্নামের আযাব দেখেছি। সেই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি যে জান্নাতের নিয়ামত
নিয়ামত দেখছো, তোমার ওইটা আল্লাহ তোমার নসিবে ঝুঁকাইয়া দিছেন। আর যে জাহান্নামের গর্জন দেখলে, জাহান্নামের আযাব দেখলে, ওই জাহান্নামের আযাব থেকে তোমার নাজাত দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুল সিরাত কি ইয়া নবী, কুল সিরাত কি ইয়া নবী, কান্দে জারে জার, উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। চুলের চাইতাও চিকুন শাক, চুলের চাইতাও চিকুন শাক, হীরের চেয়েও ধার, তারি নিচে দোজকের আগুন মাগ চলছে আহাকার, তারির নিচে দোজকের আগুন মাগ চলছে আহাকার। উম্মত আমার গুনাহগার, আল্লাহ কেমনে হব পার, উম্মত আমার পড়েন, উম্মত আমার গুনাহগার, আল্লাহ কেমনে পার। মা ফাতেমা কেন্দে বলে, মা ফাতেমা কেন্দে বলে, ও আব্বা কাঁদিবেন না, গায়ের চাদর বিছায়া দিব আব্বা, উম্মত করব পার, গায়ের চাদর বিছায়া দিব আব্বা, উম্মত করব পার। উম্মত আমার গুনাহগার, আল্লাহ কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার, আল্লাহ কেমনে হবে পার। পুল সিরাতে কি ইয়া নবী, পুল সিরাতে কি ইয়া নবী, কান্দে জারে জার, উম্মত আমার গুনাহগার, আল্লাহ কেমনে উম্মত আমার গুনাহগার, আল্লাহ কেমনে। চুলের চাইতাও চিকুন শাক, চুলের চাইতাও চিকুন শাক, হীরের চেয়েও ধার, তার নিচে দোজকের আগুন মাগ চলছে আহাকার, তারির নিচে দোজকের আগুন মাগ চলছে। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে, উম্মত আমার গুনাহগার, আল্লাহ কেমনে। হাসান হুসাইন কেন্দে বলে, হাসান হুসাইন কেন্দে বলে, ও নানা কাঁদিবেন না, মাতার পাগড়ি বিছায়া দিব নানা, উম্মত করব পার, মাতার পাগড়ি বিছায়া দিব নানা, উম্মত করব পার। উম্মত আমার গুনাহগার, আল্লাহ কেমনে উম্মত আমার গুনাহগার, আল্লাহ কেমনে। আলহামদুলিল্লাহ, সেই নবীর পিছন ছাড়া যাবে কি, জোরে বলেন। মা ফাতিমার পিছন ছাড়া যাবে কি, মা ফাতিমা ছাড়া একটা নারী জান্নাতি হতে পারবে না, মা ফাতিমার সুপারিশ ছাড়া একটা নারী বেহেশতে যেতে পারবে কি। আমার মা ফাতিমা কয়দিন নামাজ কাজা করেছে,
কথা বলেন। কয়দিন পর্দার জ্বর খিলাপ করেছে, কথা বলেন। স্বামীর সঙ্গে কি চোখ রাঙ্গায়া কথা বলেছে, জোরে বলেন। আমার মা ফাতেমা তো জোহরা কোনদিনও নামাজ কাইজা ভালো শাড়ি কোনদিন পরেছে, জোরে বলেন। ভালো খাবার খাই নাই। দুনিয়ার মা বোন এত কষ্ট করেও কোনদিন নামাজ ছাড়েছে, জোরে বলেন। রোজা কি ছাড়েছে? ছাড়ি নাই কোনদিন। মা ফাতেমা পেট ভরে খাবারও খান নাই। দুনিয়ার মা বোন গো, একদিন মা ফাতেমা তো জোহরা বাড়িতে নাই রে খাবার, এক মুঠো চালের ব্যবস্থাটা নাই, একটা টাকার ব্যবস্থা নাই। মা ফাতেমা তো জোহরা কি করবে, কোন দিশে হারা হয়ে গেল। এমন সময় হাসান আর হোসেন দৌড়াই আসে, বলতেছে মা গো অনেক ক্ষুধা লাগছে, মা গো আমাদের খাইতে দাও। মা ফাতেমা তো জোহরা বলতেছে বাবারা তোমরা খেলা করতে যাও, একটু পরে খাবার হয়ে যাবে। মা ফাতেমা তো জোহরা পানি ডেকসির মধ্যে দিয়া, পাতিলের মধ্যে দিয়া, চুলার পাত দিয়া জাল ধরায় তখন জাল দেওয়া শুরু করে দিলেন। হাসান আর হোসেন দৌড়ে এসে বলেন মা খাবার কি হয় নাই, খাবার দাও। মা ফাতেমা বলে বাবার এখনো খাবার হয় নাই, কিন্তু একটু পরে এসো খাবার হয়ে যাবে। কিন্তু এমনভাবে সন্তানদের সান্ত্বনা দিচ্ছে, এমনভাবে বুঝাইতেছে ওরে খালি পানি ওই পাতিলির মধ্যে দিয়া তিনি চুলার পাড়ে দিয়া জাল দিচ্ছে, তার মধ্যে এক মুঠা চালের ব্যবস্থাটাও নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের কোন খাবারের কি অভাব অনটন আছে, জোরে বলেন। কোন শাড়ির অভাব, আমাদের কোনো অভাব অনটন নাই, কিন্তু তাও আমাদের মধ্যে কোনো নামাজ নাই, আছে, জোরে বলেন। নামাজ নাই। হাসান হোসেন দৌড়ে আসলো, কিন্তু বলতেছে মারে মাগো এবার আমাদের খাইতে দাও, এবার যদি খাবার না দাও মাগো তোমাকে আমরা ছাড়বো না, এখন তোমাকে খাইতে দেওয়াই লাগবে। কিন্তু মা ফাতেমা তো জোহরা সিজদায় পড়ে গেল, জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় নবীজি রাস্তা দিয়ে যাইতেছে, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু ওরে হযরত বিল্লাল দৌড়ে যা বলতেছে নবী গো মা ফাতেমার কি যেন হয়েছে, তিনি সিজদায় পড়ে আছে, আপনি এখন যাইবেন কিনা? নবীজি এই কথা শুনে ধীরে ধীরে মা ফাতেমার বাড়িতে চলে গেল। মা ফাতেমার বাড়িতে যা মা বলে ডাক দেয়। আমার মা ফাতেমা তো জোহরা সিজদা থেকে মাথাটা উঠাইয়া বলেন আব্বা জান আপনি আমার ঘরে প্রবেশ করবেন না, কেন নাই আমার শরীর ঠেকার মতো কিছুই নাই, জোরে বলে সুবহানাল্লাহ। শরীরটা ঢাকার মতো কিছু নেই গো আব্বা, ঘরে শুধুই আছে একটাই আমার কম্বল, তাছাড়া কিছুই নাই। নবীজি এই কথা শুনে তার রুমালটা, হাতের রুমালটা একটা বেড়ার ফাঁক দিয়ে ওই পাশে ফেলাইয়া দিলেন। আর মা ফাতেমা তো জোহরা কম্বল দিয়া সারা শরীর ঢেকিয়া তখন ওই রুমাল দিয়া মাথাটা ঢেকিয়া বলেন আব্বা যান এখন ঘরের মধ্যে প্রবেশ করেন। ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীজি বলতেছে মা গো তোমার কি অভিমান হয়েছে, তুমি সিজদায় পড়ে আছো কেন বাপ, তোমার কি হয়েছে বলো? মা ফাতেমা তো জোহরা বললেন আব্বা জান আমি এত গরিব কেন, আমি এত গরিব কেন, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় তারা ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কিন্তু আমি একটা খাবারও তাদের মুখে দিতে পারি না, এত গরিব কেন গো আব্বা? হাসান হোসেন নানার কথা শুনে না দৌড়িয়ে আসলেও দৌড়িয়ে আসে বলতেছে ও নানু ভাই কিন্তু আজকে আপনার কাছে আমরা বিচার দেব, আপনার মেয়ের বিচার আপনার করে দোয়া লাগবে, জোরে বলে সুবহানাল্লাহ। আপনার মেয়ের বিচার আপনার এসে করে দোয়া লাগবে। কি বিচার? নবীজি বলতেছেন ঠিক আছে আমি বিচার করব। কি বিচার? আমার মেয়ে কি অপরাধ করেছে যে আমার মেয়ের বিরুদ্ধতা তোমরা আমার কাছে বিচার দিবা? হাসান হোসেন কেনতে বলে না না একটা দিন না দুইটা দিন তিনটা দিন আপনার মেয়ে খাবার দেব দেব বলে কিন্তু খাবার দেয় না, কিন্তু খালি পানি চুলার পাড়ে দিয়ে ডেকচির মধ্যে দিয়ে চুলার পাড়ে দিয়ে জ্বালাই, আমাদের খাবার দেয় না, শুধু সান্ত্বনা দেয়। একটা দিন না দুইটা দিন না কয়দিন কথা বলে, তিনটা দিন কোনো খাবার দেয় না।
এই বিচারটা আপনার করে দেওয়া লাগবে। নবীজি বলতেন কি বিচার করব? ও হাসান হুসেন রে, আমার জামাটা উঁচু করো, আমার জব্বাটা উঁচু করে দেখো রে, আমার পেটে 3টা পাথরে বান্ধা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার হাসান হুসেন, তোমরা 3 দিন অনাহারে, তোমার নানা যে ওয়াইস 3 দিন 4 দিন অনাহারে, তোমার নানা পেটে পাথর বেঁধে তোমাদের দেখতে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবুন গো, তারা আমার নবীজি দুনিয়ার বাদশাহ পাইতেন। সমস্ত পাহাড়গুলো যদি স্বর্ণের বানা দিতে বলতেন, আমার আল্লাহ স্বর্ণের পাহাড় বানা দিতেন। এই দুনিয়াটা স্বর্ণের বানা দিতে বললে আমার আল্লাহ তাই করে দিতেন। সেই নবীজি না খেয়ে পাথর বেঁধে রাখতেন। এই মা ফাতেমাতে জোহরা 1 দিন 2 দিন 3 দিন অনাহারে থাকতেন। হাসান হোসেন ছোট্টকালেও 3 দিন অনাহারে থাকতো। আমাদের কোনো তার অভাব অনটন আছে? কথা বলেন, কোনো অভাব অনটন নাই। এত অভাবের মধ্যেও তারা কোনোদিন নামাজ ছাড়েছে? জোরে বলেন, নামাজ ছাড়ে নাই। কিন্তু গায়ে কোনো কাপড় ছিল না দুয়ার মতো, তাও তারা কোনোদিন বাহিরে বাড়াই নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পর্দা করতেন, খাস পর্দা। তাদের পর্দার কোনো ঘরে খিলাফ করতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারঘাটতে যাইয়া দেখি, পারঘাটতে যাইয়া দেখি, নবীজির নৌকা ভিড়াইছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচকালি মারে হারাবে দিয়া, পাঁচকালি মারে হারাবে দিয়া, আমার নবীজির নৌকা সাজাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাঝি ধীরে যাও, ওই নৌকায় আমার নিয়ে যাও। ও মাঝি ধীরে যাও, ও মানবের নৌকায় আমার তুলে নাও। 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো। ও নবীজির নৌকায় জায়গা নাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পারঘাটে যাইয়া দেখি, পারঘাটে যাইয়া দেখি, আমার দয়ার নবী নৌকা ভিড়াইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। সূরা ফাতিহার হরবে দিয়া, সূরা আল বাকারার হরবে দিয়া, আমার দয়ার নবীর নৌকা সাজাইছে। লা ইলাহা, মহব্বত পড়েন তো একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় তুলে নাও। ও মাঝি ধীরে যাও, নবীজির নৌকায় তুলে নাও। ফরজ রোজা তোমরা রাখো নাই, ফরজ রোজা তোমরা রাখো নাই, নবীজির নৌকায় জায়গা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পারঘাটে যাইয়া দেখি, পারঘাটে যাইয়া দেখি, আমার এতিম নবীর নৌকা ভিড়াইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইয়াসিনের হরফ দিয়া, সূরা আর রহমানের
নবী নৌকা সাজাইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাঝি ধীরে যাও নবীজির নৌকা নিয়ে যাও ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় নিয়ে যাও আল্লাহর কোরআন তোমরা মানো নাই আল্লাহর কোরআন তোমরা মানো নবীজির নৌকায় জায়গা নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পার ঘাটেতে যাইয়া দেখি পার ঘাটেতে যাইয়া দেখি আমার দয়ার নবীর নৌকা ফিরাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা সূরা মুলুকের হারাবে দিয়া সূরা মুলুকের হারাবে দিয়া আমার দয়ার নবীর নৌকা সাজাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ও মাঝি ধীরে যাও এ তালিমের লোকগুলো তুহিলা নাও ও মাঝি ধীরে যাও এ তালিমের লোকগুলো তুহিলা নাও ইসলাম তারা মানি নাই আল্লাহর কোরআন মানি নাই নবীজির নৌকায় জায়গা নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা পার ঘাটেতে যাইয়া দেখি পার ঘাটেতে যাইয়া দেখি আমার নবীজির নৌকা ভিড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ইখলাসের হারাবে দিয়া সূরা ইখলাসের হারাবে দিয়া আমার নবীজির নৌকা সাজাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও খাসে পর্দা উরা খাসে পর্দা উরা করি নাই স্বামীর হুকুম নবীজির নৌকায় জায়গা নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার মন্ত হতে গেলে নামাজ পড়ার দরকার কথা বলেন আছে কিনা আলহামদুলিল্লাহ আছে কিনা